नमस्कार, वेलकम टू माई चैनल भ्रमण डायरी। आज आमी शेयर करब कलकाता थेके उइकेंडे किभाबे बिहारेर बुद्धगया भ्रमण करबेन। मात्र 2 दिन एबं 1 नाइट स्टे करे बुद्धगया घुरे आबार फिरे आसते पारबेन कलकाता। चाइलेও केउ टूरटी 3 नाइट 4 डेजও करते पारेन। तखन बोधगयार संगे नालंदा एबं राजगीर ऐड होबे। सेई भिडियो आमी आमार चैनेले परबर्ती टाइमे आपलोड करब। तबे এই ভিডিওটি হবে কিভাবে 1 नाइट 2 डेज অর্থাৎ শনিবারে গিয়ে রবিবারেই ফিরে আসা যাবে। ডে 1, গয়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হলো বেস্ট ট্রেন গয়া পৌঁছানোর জন্য। ট্রেনটি হাওড়া থেকে সকাল 6টা বেজে 45 মিনিটে ছাড়ে এবং গয়াতে পৌঁছায় দুপুর 12:30টায়। আমি এই ট্রেনে উইকলি জার্নি করি। টাইম ওকে সময় মতোই ট্রেনটি পৌঁছে যায়। স্টেশনের বাইরে 50 মিটারের মধ্যেই টোটো, অটো, ট্যাক্সির স্ট্যান্ড। রিজার্ভে অটো ভাড়া নেবে 300 টাকা এবং শেয়ারিংয়ে গেলে জনপ্রতি 30 টাকা করে। গয়া থেকে বোধগয়া ডিস্টেন্স 17 কিলোমিটার। সময় লাগে 40 থেকে 45 মিনিট। আগে থেকে হোটেল বুক করে রাখতে পারেন, তাহলে সময় অনেকটা সেভ হয়। না হলে স্পটে গিয়েও হোটেল বুকিং করা যায়। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা ছিলাম হোটেল তাজ দরবারে। এটা একদম মেন টাউনে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে একটি টোটো নিয়ে নিন। বোধগয়াতে প্রচুর মনেস্ট্রি এবং টেম্পল রয়েছে। সেগুলির মধ্যে প্রথম দিন 3-4টে ভিজিট করে নিন, যেমন দ্য গ্রেট বুদ্ধা স্ট্যাচু, কম্বোডিয়ান মনেস্ট্রি, ডাইজোকিও বুদ্ধিস্ট টেম্পল, কর্মা টেম্পল। টোটোতে একটি স্পট থেকে আরেকটি স্পটে যেতে সময় লাগে 2-3 মিনিট। তবে বলে রাখি, ম্যাক্সিমাম টেম্পলগুলি খোলা থাকে বিকেল 5টা পর্যন্ত। আজকের ট্যুর এখানেই শেষ করুন। ডে 2তে সকাল সকাল শুরু করুন মহাবোধি টেম্পল থেকে। এখান থেকে ভগবান বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেছিলেন, অর্থাৎ এখানেই রয়েছে সেই বোধিবৃক্ষ যেখান থেকে ভগবান বুদ্ধ বোধি লাভ করেছিলেন। এখানে ঘুরতে সময় লাগবে 2.5 থেকে 3 ঘন্টা। সময় অবশ্যই ভিড়ের উপর নির্ভর করে, তাই সকাল সকাল এই জায়গাটি দেখে নেওয়াই ভালো। প্রথমেই মোবাইল এবং স্মার্ট ওয়াচ কাউন্টারে জমা করে লকার কিয়ে নিয়ে নিতে হবে। একমাত্র ডিজিটাল ক্যামেরা হ্যান্ডিক্যাম অ্যালাউ আছে, তবে তার জন্য আলাদা ফিস দিতে হবে। স্টিল ক্যামেরার জন্য 100 টাকা এবং ভিডিও ক্যামেরার জন্য 500 টাকা। তবে আমরা যখন গিয়েছিলাম দুটোর জন্যই নিয়েছিল 100 টাকা। মহাবোধি টেম্পল দেখে তারপর চলে যান রিক্লাইনিং বুদ্ধ স্ট্যাচু দেখতে। 100 ফুট লম্বা স্লিপিং বুদ্ধ মূর্তিটি বোধগয়াতে নতুন সংযোজন হয়েছে। এরপর দেখে নিন চাইনিজ টেম্পল, দ্য রয়্যাল ভুটানিজ মনেস্ট্রি, জাপানিজ টেম্পল এবং মেট্টা বুদ্ধা টেম্পল। এরপর দেখুন তারাদেবী টেম্পল। এটা বোধগয়ার নতুন সংযোজন। মাঝে লাঞ্চ সেরে নিন। মোটামুটি 4:30 থেকে 5টার মধ্যে সবই কমপ্লিট হয়ে যায়।
এরপর চলে আসুন গয়া স্টেশন। রাতেও অনেক ট্রেন আছে হাওড়া পর্যন্ত। বোধগয়াতে সারাদিন ঘোরার জন্য টোটো ভাড়া করে নিন। ভাড়া নেবে 500 থেকে 600 টাকার মধ্যে। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো চললাম, দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই।